আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিডনিতে উচ্চ রক্তচাপের প্রভাব। উচ্চ রক্তচাপ জনিত যতগুলি জটিলতা আছে তার মধ্যে সবচাইতে মারাত্মক হচ্ছে কিডনি বিকল হয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমরা উচ্চ রক্তচাপ কিভাবে কিডনিকে বিকল করে দেয় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1.28 বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত, যাদের 70% মানুষ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে এবং এদের প্রায় 720 মিলিয়ন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। প্রতি বছর 10 মিলিয়নের বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে কিডনি, হৃদরোগ এবং স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যায় প্রাণ হারান। গবেষণায় দেখা গেছে কিডনি রোগে আক্রান্ত প্রায় 80% রোগী উচ্চ রক্তচাপে আক্রান্ত, যা প্রায় অনিয়ন্ত্রিত থাকে। উন্নত দেশ যেখানে প্রায় 70% উচ্চ রক্তচাপ রোগী নিয়মিত চিকিৎসা পেয়ে থাকে, সেখানে আফ্রিকা ও এশিয়া অর্থাৎ আমাদের মতো স্বল্প আয়ের অনুন্নত দেশগুলোতে মাত্র 20% থেকে 30% চিকিৎসা সেবার মধ্যে আছে। প্রায় 580 মিলিয়ন মানুষ সারা বিশ্বে উচ্চ রক্তচাপে আক্রান্ত হলেও এদের মধ্যে আশ্চর্য হয়ে যাবেন আপনি, মাত্র 40% থেকে 50% মানুষ এই রোগে সচেতন। এই অজ্ঞতার কারণে তারা যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারে না, যা কিডনি রোগের ঝুঁকি আস্তে আস্তে দিনকে দিন বৃদ্ধি করছে। উচ্চ রক্তচাপ কিডনির গঠন ও কাজের উপরে গভীর প্রভাব ফেলে। উচ্চ রক্তচাপের এই অতিরিক্ত চাপ কিডনির বিভিন্ন অংশকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এবং এই ক্ষতিগ্রস্তটা আসলে 5টি ধাপে হয়ে থাকে। তো আমি আজকে এই 5টি ধাপ, কিভাবে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আপনার কিডনিকে ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত করছে, এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো 1 নম্বর ধাপে হচ্ছে কিডনির আর্টেরিয়ল বা ধমনী বা রক্তনালীর ক্ষতি। আর্টেরিয়ল হচ্ছে ক্ষুদ্র রক্তনালী, যা বড় রক্তনালী বা আর্টারি থেকে রক্ত কিডনির ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র করে রক্তজালে সরবরাহ করে। যখন রক্তচাপ অত্যাধিক বেড়ে যায় তখন এই আর্টেরিয়লের দেওয়াল ক্রমাগত বেশি চাপ প্রয়োগ হয়, ফলে আর্টেরিয়লের দেওয়ালে এন্ডোথেলিয়াম নামের যে কোষের স্তর থাকে তা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এর ফলে কিডনিতে প্রবেশ করা রক্ত পরিমাণে কমে যায় এবং শিরা ধমনীতে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে এবং এর ফলে কিডনির ভেতরকার গুরুত্বপূর্ণ অংশ রক্তের প্রবাহকে সীমিত করে তোলে। 2 নম্বর ধাপে গ্লোমেরুলাসের ক্ষতি। গ্লোমেরুলাস হচ্ছে ক্ষুদ্র রক্তনালীর এক প্রকার জালিকা, যা নেফ্রনের ভিতরে অবস্থিত। এটি রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত তরল ছাঁকনির মাধ্যমে বের করে দেয়। উচ্চ রক্তচাপের কারণে গ্লোমেরুলাসের দেওয়ালে ক্ষত তৈরি হয় এবং এর ছাঁকনি কার্যকারিতা আস্তে আস্তে হারাতে শুরু করে। গ্লোমেরুলাসের ছাঁকনি সিস্টেমে এই সমস্যা যদি হয় তাহলে কিডনির সামগ্রিক ফিল্টারিং ক্ষমতা কমে যায়, ফলে প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান শরীর ধরে রাখতে ব্যর্থ হয় এবং প্রোটিন মূত্রের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হতে থাকে, যেটাকে মেডিকেলের ভাষায় প্রোটিনিউরিয়া বলা হয়। 3 নম্বর ধাপে কিডনির ফিল্টার বা নেফ্রনের ক্ষতি হয়। কি ঘটে এখানে? কিডনি মূলত নেফ্রনের মাধ্যমে রক্তকে পরিশোধন করে। প্রতিটি কিডনিতে প্রায় 10 লাখ নেফ্রন থাকে এবং প্রতিটি নেফ্রন ক্ষুদ্র ক্ষুদ্র ছাঁকনি হিসাবে কাজ করে। উচ্চ রক্তচাপের কারণে এই নেফ্রনগুলোর অতিরিক্ত চাপ পড়ে, যা তাদের ছাঁকনির কার্যক্ষমতাকে দুর্বল করে দেয়। নেফ্রনের মধ্যে রয়েছে গ্লোমেরুলাস নামের রক্তের একটি ক্ষুদ্র জালিকা, যা রক্ত থেকে বজ্র ও অতিরিক্ত তরল থেকে বের করে। উচ্চ রক্তচাপের কারণে গ্লোমেরুলাসের চারপাশে পুষ্টি সরবরাহকারী রক্তনালীগুলি সংকুচিত হয়। এর ফলে নেফ্রনগুলো পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় পরিমাণ রক্ত পায় না এবং তাদের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে। এই অবস্থা যদি দীর্ঘমেয়াদী চলে তাহলে নেফ্রনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়ে। ফলস্বরূপ প্রস্রাবের সাথে শরীরের প্রয়োজনীয় পদার্থ বের হতে থেকে শুরু করে এবং শরীরে বজ্র পদার্থ জমতে থাকে এবং ইলেকট্রোলাইটের শোষণে ব্যর্থ হয়ে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হতে থাকে। 4 নম্বর ধাপ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, বা যেটাকে আমরা সিকেডি বলছি। ক্রনিক কিডনি ডিজিজের প্রক্রিয়াগুলা কি কি? উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি অব্যাহত যদি রাখতেই থাকে তাহলে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ দেখা দিবে। সিকেডি এর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং কিডনির নেফ্রন ধ্বংস হওয়ার ফলে
কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকলো। সিকেডিতে কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপে কিডনির নেফ্রন ক্রমান্বয়ে মরে যেতে থাকে বা অকার্যকর হয়ে পড়ে। 2 নাম্বার হচ্ছে প্রস্রাবে বজ্র পদার্থ জমতে শুরু করে এবং রক্তে প্রয়োজনীয় প্রোটিন কমে যায়। এবং 3 নাম্বারে হচ্ছে শেষ পর্যায়ে রোগী রেনাল ফেলরের দিকে এগিয়ে যায়, যেখানে কিডনি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। এই অবস্থায় কিডনির স্থায়ী ক্ষতি হয়ে গেলে শরীর টক্সিন জমা করতে থাকে, অর্থাৎ টক্সিনগুলো তো প্রস্রাবের মাধ্যমে আর বের হতে পারছে না, এই কারণে শরীরে অতিরিক্ত টক্সিন জমা হতে থাকে, যা ব্রেন, হার্ট এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যায়। এবং কিডনিতে 5 নাম্বার ধাপ হচ্ছে রেনাল ফেইলর বা সম্পূর্ণ কিডনি অকেজ হয়ে যাওয়া। রেনাল ফেইলর কিভাবে ঘটে? রেনাল ফেইলর তখনই ঘটে যখন কিডনি সম্পূর্ণরূপে ছাঁকনির ক্ষমতা হারিয়ে ফেলে। উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিডনি ধীরে ধীরে নিজস্ব কার্যক্ষমতা হারায় এবং কোনো প্রকার ফিল্টারিং সে করতে পারে না। রেনাল ফেইলরের কি পরিণতি হয়? 1 নাম্বার হচ্ছে কিডনি বিষাক্ত পদার্থ বা অতিরিক্ত তরল জমা করতে থাকে। 2 নাম্বার কিডনি নিজেই নিজের কাঠামোগত কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। 3 নাম্বার হচ্ছে রোগীকে তখন ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের জন্য ওয়েট করতে হয় বা এর উপরে ছাড়া নির্ভর করা ছাড়া আর উপায় থাকে না। রেনাল ফেইলর হলে রোগীর শরীরে স্বাভাবিকভাবে নিজেকে বজায় রাখতে পারে না এবং চিকিৎসা না করালে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এইভাবে 5টি ধাপে উচ্চ রক্তচাপের প্রভাব কিডনির উপরে মারাত্মক ক্ষতির কারণ হয়। উচ্চ রক্তচাপের এই ক্ষতিকর প্রভাবগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য কয়েকটি প্রক্রিয়া আছে। 1 নাম্বার হচ্ছে রক্তচাপ নিয়মিত পরীক্ষা করা। আমি বলবো প্রতি সপ্তাহে অন্তত 2 বার করে রক্তচাপকে নিয়ন্ত্রণ মাপা এবং বাসায় একটি ব্লাড প্রেশার মেশিন কিনে নেওয়া এবং এটা কিভাবে চালাতে হয় এটা দেখে নেওয়া। 2 নাম্বার হচ্ছে লবণ এবং প্রোটিনের সঠিক পরিমাণ গ্রহণ করা। অতিরিক্ত লবণ যেমন কিডনির উপরে অতিরিক্ত প্রেশার তৈরি করে, অতিরিক্ত প্রোটিনও তেমনি বেশি খেলে কিডনির উপরে একটি বাড়তি চাপ সৃষ্টি করে। এই জন্য আমাদের খাবারে লবণ এবং প্রোটিনের একটা সঠিক ব্যালেন্স করে আমরা খাবো। এবং 3 নাম্বার হচ্ছে নিয়মিত কার্যকারিতা বাড়ানো বা নিয়মিত ব্যায়াম করা, শারীরিকভাবে সচল থাকা। এটা অবশ্যই করতে হবে। এটা শারীরিক রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। এবং 4 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। শরীরের বর্জ্য পদার্থ সঠিকভাবে বের করতে কিডনিতে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন এবং পানি প্রচুর পরিমাণে খেতে হবে। এটা যার যার ডাক্তারের সাথে পরামর্শ করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম পানি প্রতিদিন প্রয়োজন হতে পারে। তো এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখলে কিডনি সুস্থ থাকবে এবং কিডনি দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যা রোগের গভীরে গিয়ে মূল কারণ থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেয়, যেখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতি সাধারণত সাময়িক উপশমে সীমাবদ্ধ থাকে। হোমিওপ্যাথি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্থায়ী সুস্থতা নিশ্চিত করে। তাই স্থায়ী ও নিরাপদ সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথি হোক আপনার সঠিক পছন্দ। এবং আপনারা সবাই জানেন যে কিডনির জন্য সারা বিশ্বে এখনো পর্যন্ত কার্যকরী কোনো চিকিৎসা পদ্ধতি বের হয়নি, কিন্তু কিডনি যদি প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে হোমিওপ্যাথি কিন্তু এটা খুবই ভালো একটা লং টাইম সলিউশন আপনাকে এনে দিতে পারে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সকলের কাছে দোয়া চাই আমরা যেন হোমিওপ্যাথির কল্যাণে, মানুষের কল্যাণে এবং হোমিওপ্যাথির প্রচার প্রসারে দীর্ঘমেয়াদীভাবে কাজ করে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।